আজকে আমি চলে এসেছি কলকাতার একেবারে হৃদয় কুমোরটুলিতে। এখানে প্রতিটি গলিতে লুকিয়ে আছে শিল্প, মাটির ঘ্রাণ আর কারিগরদের অসাধারণ হাতের জাদু। মা দুর্গা থেকে শুরু করে গণেশ, লক্ষ্মী কিংবা আরও কত রকমের প্রতিমা সবই গড়ে ওঠে এখানেই। দুর্গাপুজোর আর 1 মাস বাকি। আজকের ব্লগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কুমোরটুলির সেই মুগ্ধকর পরিবেশ, শিল্পীদের কাজ আর কুমোরটুলি 2025-এর পুজোর প্রস্তুতি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ মাই চ্যানেল। আজকে চলে এসেছি কুমোরটুলিতে। তোমাদেরকে আমি দেখাবো কুমোরটুলির এখনকার প্রিপারেশন, দুর্গা ঠাকুর কতটা কি তৈরি হয়েছে। তো তোমাদেরকে লোকেশনটা একটু বলে দিই। তোমরা যদি মেট্রো করে আসো, তোমাদেরকে বেরোতে হবে মেট্রো গেট নাম্বার 3 থেকে। সেখান থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে এই যে লাল মন্দিরটা। আর তোমরা যদি শিয়ালদা থেকে বাসে করে আসতে চাও, তোমাদেরকে ধরতে হবে 240 মানে 240 বাস, আর নামতে হবে জগৎ মুখার্জি পার্কে। উল্টো দিকেই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা কিন্তু সোজা চলে যাচ্ছে কুমোরটুলির দিকে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। কালকে আছে গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থীর জন্য আশা করা যাচ্ছে আমরা অনেক গণেশ ঠাকুরও দেখতে পাবো। অনেকদিন পর কিন্তু এরকম সুন্দর একটা রোদ উঠেছে। আমি যবে থেকে সেট করে রেখেছিলাম যে আজকের দিনে আমি কুমোরটুলি যাব, বাট আশেপাশের দিনগুলোতে এত বৃষ্টি হচ্ছিল, মানে আমার খুব ভয় লাগছিল আর কি, যে আজকেও যদি বৃষ্টি হয়। কিন্তু না, আজকে কিন্তু একদম চারিপাশটা পুরো ক্লিয়ার, একদম ব্রাইট সানি ওয়েদার। আর এই জায়গাটাকে কে কে মনে রেখেছো? এই যে এই আখের রসের এখান থেকে আমি সেই স্ট্রেঞ্জার পোর্ট্রেট করেছিলাম, দুজন ফরেনারে। তোমাদের যদি জায়গাটা মনে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে। তো এই রাস্তাটা দিয়ে সোজা আসার পর তোমাদেরকে চলে যেতে হবে ডান দিকের রাস্তাতে। ডান দিকের রাস্তাতে গিয়েই তোমরা একটু এগোলেই বাদিকে দেখতে পাবে কুমোরটুলি। তো চলো তোমাদেরকে সেই কুমোরটুলির রাস্তাটা দেখাই। দেখতে পাচ্ছ কত গণেশ ঠাকুর। এই কুমোরটুলির পুরো রাস্তাটাই কিন্তু প্রচুর ঠাকুর বিক্রি হচ্ছে এখন। জেনারেলি নর্মাল টাইমে আসলে তোমরা এখানে অত ঠাকুর দেখতে পাবে না, বাট যেহেতু গণেশ ঠাকুরের পুজো কালকে, তার জন্য এখানে দুধারে প্রচুর দোকান, আর কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গণেশ দেখো। আর একটু এগোলেই তোমরা এই যে বাদিকে দেখতে পাবে বনমালী সরকার স্ট্রিট। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে তোমরা দেখতে পাবে দুধারে কত কত ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর। একদম এইটাকেই অ্যাকচুয়ালি বলা হয় কুমোরটুলির সেই ঠাকুরের গলি। এ দেখো কি সুন্দর ছোট্ট দুর্গা। কিন্তু ঠাকুর সাজানোর সরঞ্জামও পাওয়া যায়, দেখতে পাচ্ছ সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। দুধারে দোকান আছে প্রচুর, কত মালা, কত চাঁদমালা, কত কিছু, মানে ঠাকুর পুজোর জন্য যা যা লাগে সব তোমরা এখানে পেয়ে যাবে। এই আমার দুপাশে দেখতে পাচ্ছ কত দোকান। এখানে সমস্ত দোকানে কিন্তু ঠাকুর সাজানোর সরঞ্জাম পাওয়া যায়। এই যে কত কত দোকান আছে দেখো। এইটা পুরো গলিটা আর কি একদম ঠাকুরের জন্য খুবই ফেমাস, মানে একদম পুজোর সরঞ্জাম, ঠাকুর সমস্ত কিছু তোমরা একটা জায়গায় আসলেই পেয়ে যাবে। সেটা হচ্ছে এই কুমোরটুলি। কত সুন্দর দেখো, ওখানে কত ঠাকুর সব ফ্রেমে করা আছে। দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও, কেউ যদি চায় কন্ট্যাক্ট করতে। 7278 হ্যাঁ 767772। এই যে তোমরা এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের এগুলোকে 3D মূর্তি বলা হয়, তাই তো? এই যে সুন্দর এখানে LED দেওয়া মূর্তি রয়েছে, কত দেখো কত রকম ভ্যারাইটি। ঠিক আছে, এখানে খুব কম দামে কিন্তু এখানে পাওয়া যায় কুমোরটুলির ভেতরে। আর এই নাম্বার তোমাদের নিচে দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরা এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের কোনো রকম লাগলে এখানে তোমরা ডাইরেক্ট চলে আসবে। দোকানের নামটা একবার দেখিয়ে দিই, যে লোকনাথ শিল্পালয়। এই গলিটার দুধারে কিন্তু ঠাকুর তৈরি হয়। এই ডান দিকে একটা গলি চলে যাচ্ছে, এখানেও কত ঠাকুর তৈরি হচ্ছে। আবার এদিকে সোজা যেই গলিটা চলে যাচ্ছে, এদিকেও কিন্তু প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে। চলো তোমাদেরকে এক এক করে ঘুরে দেখাই। এই দিকটা আপাতত আসি। এখানে এই ঠাকুরগুলো আপাতত কাঁচাই রয়েছে, এগুলো এখনো রং করা হয়নি। কিন্তু এই দেখো দাদা কি সুন্দর সিনেম্যাটিক ভিডিও তুলছে। এখানে কিন্তু তোমরা আসলে প্রচুর ফটোগ্রাফারও দেখতে পাবে, যে কত সুন্দর সুন্দর ছবি যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো, সেগুলো কিন্তু সমস্ত কিছু এখান থেকেই দাদারা তোলে। এই যে এখানে দেখো একটা গণেশ ঠাকুর 80% মতো তৈরি হয়েছে, এখন এখানে গয়না পরানো ডেকোরেশন বাকি। আর এখানে আরও কিছু গণেশ রয়েছে। এখানে এখন বেশিরভাগ গণেশ ঠাকুরই রয়েছে, যেহেতু কালকে গণেশ চতুর্থী ওর জন্য। আর দুর্গা ঠাকুরগুলো আপাতত কাজটা একটু পজ রেখেছে এরা, রং ফং এখনও হয়নি। মোটামুটি মাটির কাজ হয়ে গেছে, রং ডেকোরেশন পরপর আস্তে আস্তে হবে আর কি। এখানেও দেখো কত কত দুর্গা মূর্তি, এগুলো সব বুকিং হয়ে গেছে, এই জন্য হাতের মধ্যে ট্যাগগুলো লাগিয়ে দিয়েছে আর কি। এইটা বুকিং হয়ে গেছে, এইটা বুকিং হয়ে গেছে।
স্টুডিওটাতে কিন্তু অনেক কটা দুর্গাই প্রায় কালার করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে ফার্স্ট ফেজ যে কালার করার সেটা কিন্তু কমপ্লিট। পুরো গোটা গলিতে চারিদিকে তোমরা এত দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু কিন্তু তোমরা কদিন পরেই প্যান্ডেলে প্যান্ডেলে দেখতে পাবে। এখনো অবধি কত সুন্দর সুন্দর দুর্গা দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে রয়েছে, এখনো অবধি রং হয়নি, এগুলো রং হলে আরো সুন্দর লাগবে দেখতে। তবে রোদ যেমন দিয়েছে ঠিকই, রোদের মধ্যে কিন্তু পুরো একদম এক্সস্টেড লাগছে, এতটা রোদ দিয়েছে। মানে যেরকম সুন্দর সুন্দর ভিডিও উঠছে, ফটো উঠছে ঠিকই আছে, বাট প্রচণ্ড রোদ, মানে একদম তোমাদেরকে এই রোদে বেরোতে গেলে সুন্দর ছাতা সানগ্লাস সব নিয়ে আসতে হবে। এখানে কত কত মুকুট তৈরি হচ্ছে সুন্দর সুন্দর। ওদিন এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য ঠাকুরের কাজ সব আটকে গেছিলো। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ একেবারে, তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের কাজ সব ভালোভাবেই হচ্ছে, বাট এত গরম এত রোদ কি আর বলি। এই পুরো গলিটাই কিন্তু চারিদিকে কত কত ঠাকুর দেখো, মানে শেষই হচ্ছে না গলিটা। আপাতত গণেশ ঠাকুরই এখানে কত কত রয়েছে, যেহেতু কালকেই গণেশ চতুর্থী। তো সত্যি কথা বলতে আজকে আমি গণেশ ঠাকুর তুলতে না, দুর্গা ঠাকুর তুলতে এসেছিলাম। তো সমস্ত দুর্গা ঠাকুরগুলো আপাতত রং হয়নি, দুধারে যত দোকান আছে সব স্ট্রাকচার আপাতত তৈরি মাটির। সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহে আসলে এগুলো সমস্ত কিছু কিন্তু রং হয়ে যাবে। যে প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু গণেশ ঠাকুর একদম সুন্দর রেডি দেখতে পাচ্ছি। এই স্টুডিওতে কিন্তু নানান কালারের গণেশ আছে, তোমরা দেখতে পাচ্ছ, কোনোটা বেগুনি, কোনোটা নীল, ওটা গোলাপি, আবার এদিকে কালো কালারেরও গণেশ আছে। দেখো ঠাকুরটা কিন্তু অনেকটা মুম্বাই স্টাইলের তৈরি করা হয়েছে, দেখেছো মাথার মুকুটটা পুরো মুম্বাইকার লাগছে একদম। তবে আমি কিন্তু প্রায় 6-7 বছর ধরে কুমোরটুলি আসছি, প্রত্যেক বছরই কিন্তু আমার কাছে ক্যামেরার জন্য চার্জ চাওয়া হতো। এবার কিন্তু আমি প্রায় এখানে 1-2 ঘন্টা কাটালাম, আমার কাছে কিন্তু এখনও অবধি কেউ টাকা চায়নি, বলেনি যে ক্যামেরার জন্য চার্জ লাগবে। আমি জানি না তারা কি চার্জটা তুলে দিল নাকি এখন আমাকে দেখে খেয়াল করেনি, কারণ এখানে অনেকেই তুলছে ক্যামেরা দিয়ে, কাউকে কিন্তু আমি সেরকম দেখতে শুনলাম না আর কি যে ক্যামেরার জন্য চার্জ লাগবে এক্সট্রা করে। জেনারেলি এই টাইমে আসলে কিন্তু দুর্গার রং আমরা দেখতে পারি, বাট এবার যেহেতু বৃষ্টি হয়েছে রেগুলার, তার জন্য কিন্তু এখনও অবধি ঠাকুরগুলোতে রং করা হয়নি। এখানে আপাতত প্রত্যেকটা ঠাকুরই প্রত্যেকটা স্টুডিওতেই দেখছি যে আপাতত কাঁচা রয়েছে, স্ট্রাকচার পুরো তৈরি, এরপর ওটা রং হওয়াটা বাকি। এই যে একটা গণপতি প্যান্ডেলের দিকে যাচ্ছে আপাতত, গণপতি বাপ্পা মোরিয়া। আর এটা হচ্ছে সেই কুমোরটুলির ফেমাস ট্রাম চায়ের দোকান। এটা কিন্তু একটা চায়ের দোকান পুরো ট্রামের আকারের। এই ঠাকুরটা কিন্তু বিশাল আকারের বানিয়েছে, কিন্তু এত প্লাস্টিক দেওয়া যার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, তাও আমি তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই দেখো কি বডিটা বানিয়েছে, একবার দেখেছো কি শরীর, কতটা উঁচু একদম। দেখো হালকা করে বৃষ্টিও নামছে এখন, তার জন্য প্লাস্টিক দিয়ে কিন্তু এরা ঢেকে রেখেছে। আর এই ঠাকুরটা দারুণ আসতো ছবি তুললে। তো পুরো কুমোরটুলি ঘুরলাম আর চারিপাশটা তোমাদেরকে কভার করে দেখালাম। এবার হালকা করে কিন্তু মেঘ করে এসছে, মানে প্রথমে যেরকম তীব্র রোদ ছিল এখন কিন্তু আর সেরকম তীব্র রোদ নেই। তো চলো এবার তোমাদেরকে একটু কুমোরটুলির ঘাটটায় নিয়ে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে একবার ঘাটের সিনটা দেখাই। কুমোরটুলির ঘাটে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা যেটা বাদিকে চলে যাচ্ছে, এদিকে গেলে সোজাই কিন্তু লাইন পার হয়ে তোমরা চলে যেতে পারবে কুমোরটুলি ঘাটে। আর এই রাস্তাটা কিন্তু খুবই ফেমাস, কারণ এরই কিন্তু চারিধারে তোমরা যেই ফটোগুলো দেখো যে সবাই ইনস্টাগ্রামে ফটো দেয়, এইটাই কিন্তু সেই জায়গাটা। রাস্তাটাতেই কিন্তু এরকম পুরনো পুরনো বাড়ি আছে, যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা বেশ সুন্দর অ্যাস্থেটিক ফটো তুলতে পারবে। কত পুরনো বাড়ি দেখো। একটু আগেই তোমাদেরকে বলছিলাম, এ দেখো এখানে ফটোগ্রাফার আর মডেল দাঁড়িয়ে ফটো তুলছে। এখানে আমারও একটা সুন্দর ফটো তোলা আছে এই গেটটার সামনে দাঁড়িয়ে। আর তোমাদের মধ্যে কারা কারা এই রাস্তায় এসে ফটো তুলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি আজকে একা এসেছি এই রাস্তায় দুর্ভাগ্যবশত, তার জন্য ফটো তুলে দেওয়ার কেউ নেই আমার, আর আমিও কারোর ফটো তুলে দিতে পারছি না। এখানে খড় দিয়ে দুর্গার স্ট্রাকচার তৈরি হচ্ছে, তোমাদেরকে একদম পুরো ঠাকুর তৈরির ফার্স্ট ইনিশিয়াল প্রসেস দেখাচ্ছি। এই যে সোজা হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি কুমোরটুলি ঘাট। এই যে রেল লাইন, এখান দিয়ে কিন্তু কলকাতার মোনো রেল চলে। তো চলো আস্তে আস্তে রেল লাইন পার হয়ে আমরা চলে যাই ওই পারে। এই যে চলে এসেছি কুমোরটুলি ঘাটে, এখানে লেখা আছে কলকাতা হেরিটেজ কুমোরটুলি ঘাট। কুমোরটুলির ঘাটের পাশেই কিন্তু আছে এই যে ফেমাস বাউন্ডুলে ক্যাফে, আপাতত বন্ধ আছে, এটা সন্ধ্যের দিকে খোলে। আর তোমরা যদি কেউ গাড়ি বা বাইক নিয়ে আসতে চাও, এই রাস্তাটাতে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা গাড়ি বা বাইক রাখতে পারো। এখানে দেখো সবাই বাইক রেখেছে, গাড়ি রেখেছে, তোমরাও কিন্তু রাখতে পারো। এই রাস্তাটা কিন্তু মোরলেস ফাঁকাই থাকে সব সময়। আর এই যে সামনে হচ্ছে গঙ্গা, দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, সব উপর দিয়ে এক এক করে ঝাঁপাচ্ছে, আর নিচে এই যে লঞ্চের সেই টায়ার ধরে ধরে যাচ্ছে। ও দেখো একজন ঝাঁপালো। কত সুন্দর গঙ্গা এখান থেকে দেখা যাচ্ছে কুমোরটুলি ঘাট থেকে।
কদিন আগেই কৌশিকী অমাবস্যা গেছে, তাই জন্য দেখতে পাচ্ছ ঠাকুর সবাই এখানে পাশে রেখে চলে গেছে, যারা ভাসান দেয় না আর কি। আর এই যে কুমোরটুলি ঘাটের সামনে অনেক গোলাওয়ালাও বসছে আজকাল, তোমরা চাইলে এখানে আসে গোলা খেতে পারো। তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফির ডান, আপাতত বাজে প্রায় 3টে মতো। ফেরার সময় দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু বেড়ে গেছে। যখন সকাল সকাল এসেছিলাম তখন অত ভিড় ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে যত সময় বাড়ছে লোক কিন্তু বাড়ছে এখানে। তাও আমি আজকে ইচ্ছা করে উইকেন্ডে আসিনি, কারণ জানি উইকেন্ডে যদি আসতাম তাহলে আর কোনো ভালো ভালো ফ্রেমই তুলতে পেতাম না, এত ভিড় হতো। তাও দেখো মোটামুটি এখন ভিড়টা ঠিকঠাক, তোলা যাবে ছবি। তো শোভাবাজার রাজবাড়ি যাওয়ার রাস্তাটা হচ্ছে এই যে লাল মন্দিরটা আছে তার ওই পারের রাস্তাটা, চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। তো রাস্তাটা দিয়ে এগিয়ে এসে বাদিকেই তোমরা দেখতে পাবে শোভাবাজার রাজবাড়ি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। এখানে আপাতত লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ এবং ছবি তোলা নিষেধ। চলো ভেতরে গিয়ে একবার কথা বলি। শোভাবাজার রাজবাড়ির সামনে গেলাম, বাট ওখানে এখন বলছে ফটোগ্রাফি করা অ্যালাউ না। ফটোগ্রাফি করতে নাকি ঘন্টায় 3000 টাকা দিতে হবে। আর ইউ কমেডি মি? যাই হোক, আপাতত আমি এত টাকা দিয়ে এখন ফটোগ্রাফি করতে চাই না, কারণ আমার কাছে কোনো মডেলও নেই। আর 3000 টাকা সত্যিই খুব বাড়াবাড়ি আমার মনে হয়েছে। আমার দুপুরের লাঞ্চ করা হয়নি, চলো কোথাও খেতে যাই। মানে আমি খেতে যাই, তোমরা ভিডিওতে দেখতে থাকো। প্রথমবার যখন কুমোরটুলি এসেছিলাম তখন এই জায়গাটায় দাঁড়িয়ে জোম্যাটোতে অর্ডার করে আমরা খেয়েছিলাম, যেহেতু এখানে আশেপাশে ভালো রেস্টুরেন্ট নেই। এই জায়গাটা দেখে হঠাৎ করে এটা মনে পড়লো। তো এখন মেট্রো করে চলে এসেছি আমি নিউ মার্কেটে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। কি ভিড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো পুজোর ভিড় একদম। যদি কখনো লাইট খেতে ইচ্ছা হয় তখন আমি এই রেস্টুরেন্টটায় চলে আসি, এখানে সুন্দর ভেজ খাবার পাওয়া যায়। প্রত্যেকবার এসে নিচের সেকশনটায় বসি, কিন্তু এবার এসিতে বসেছি আর কি, এত গরম আর পারা যাচ্ছে না। ওপরটা এসি সেকশন, খুবই ছোট জায়গা কিন্তু এসি রয়েছে। আর এই যে চলে এসছে আমার মশালা ধোসা, আর আমি মশালাটা আলাদা দিতে বলেছিলাম, যার জন্য এইখানে সাইডে আলাদা করে কিন্তু মশালাটা দিয়েছে। তার সাথে দিয়েছে সাম্ভার আর কোকোনাট চাটনি, 2 রকমের কোকোনাট চাটনি এরা দেয়, একটা হোয়াইট কালারের আর একটা ব্রাউন কালারের। আর আমার এই ধোসার দাম পড়েছিল কিন্তু 130 রুপিস। ধোসাটা বেশ ভালোই ছিল, কিন্তু একজনের জন্য মোর দেন এনাফ, অনেকটা বড় ছিল আর কি। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর তোমরা যদি কুমোরটুলি এর মধ্যে আসো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যদি সেম দিনে আসি তাহলে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।